আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো মানিকগঞ্জের অতি পরিচিত কুমড়ো পাতা ভাজি করার পদ্ধতি। সুপ্রিয় বন্ধুরা, এটি আপনাদেরকে আগে বলে রাখি, এই কুমড়ো পাতা ভাজি আমাদের মানিকগঞ্জের একটি জনপ্রিয় খাবার। আর এই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো। প্রথমে কয়েকটি কুমড়ো পাতা লাগবে এবং সেই সাথে লাগবে এই খেসারি ডাল। প্রথমে খেসারি ডালকে পেস্ট করে নেবেন শিলপাটায় বেটে, আর শিলপাটায় বাটার ফলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এরপরে একটি পাতা এভাবে বিছিয়ে সম্পূর্ণ পাতায় এই পেস্টটি লাগাতে হবে। এই পেস্টটি লাগানো সম্পন্ন হলে পুনরায় আরেকটি পাতা এভাবে দিতে হবে এবং এই পাতাটিকেও সম্পূর্ণ পেস্ট দিয়ে ঢেকে দিতে হবে। তবে আজকে এই খেসারি ডালের সাথে আমরা আতপ চাল দিয়েছি। এর আতপ চাল দিলে কি এর ভাজাটা অনেক কড়কড়ে হয় বা একটু টাটকা হয়, যা কিনা শুধু পাতা খেতেও অনেক সুস্বাদু হয়। এটা হচ্ছে আমাদের সাদিয়া আক্তার, যে আমার ভাতিজি, আর আজকে এই কুমড়ো পাতার ভাজি করে দেখাচ্ছে এই সাদের আম্মু। দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটা ভাঁজ দিয়ে দিয়ে এই ডালের পেস্টটি লাগাতে হবে। এভাবে ভাঁজ হয়ে গেলে সুন্দর একটি শেপ তৈরি হয়ে যাবে, যেখানে দেখতে অনেক সুন্দর লাগবে। কথায় বলে না যে দেখতে যদি সুন্দর হয় তার খাওয়ার মজাটাও অনেক বেড়ে যায়। তবে এটি আপনার খেসারি ডালের পরিবর্তে আরেকটা উপকরণ ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সরিষা দিয়ে তৈরি করলেও ওটা অন্য ধরনের একটু মজা হয়। দেখতে পাচ্ছেন আমাদের শেপ তৈরি হয়ে গেল কুমড়ো পাতা। এবার এই কুমড়ো পাতাটিকে সামান্য তেলে ভাজতে হবে। ইতিপূর্বে আমরা বেশ কিছু পাতা ভেজেছি, এটি দেখতে পাচ্ছেন, এটি আবার দেওয়া হলো এখানে। তবে এটি সামান্য তেলে ভেজে নেবেন। আর এই পাতা যখন কড়কড়ে বা মচমচে হবে তখন দেখা যায় যে আপনারা এভাবে খেতে পারবেন বা সামান্য সস দিয়ে খেলে অনেকটা টেস্টি হয় এবং এটি ভাতের সাথেও খেতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জের অনেক পরিচিত খাবার। এটি আমাদের মানিকগঞ্জের খায়নি এমন লোক পাওয়া যাবে না। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা একটিবারের জন্য হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন যে এর মজাটা আসলে কতটুকু। বাস আমার তৈরি হয়ে গেল কুমড়ো পাতা ভাজি করা।